আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ আক্কাস আলী, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা। তো আজকে আমি গরমের দিনে মুরগি পালন সম্পর্কে কিছু টিপস আপনাদেরকে বলবো। তো গরমের দিনে বিশেষ করে ব্রয়লার মুরগি পালন করতে গিয়ে আমাদের কিছু টিপস কিন্তু মাথায় রাখতেই হবে। যেমন এগুলোর মধ্যে প্রথমে হলো শেডটা কিন্তু আমাদেরকে খুব ভালো জায়গায় তৈরি করতে হবে। অর্থাৎ ভালো জায়গায় বলতে এটা অবশ্যই একটু খোলামেলা স্থানে, যেখানে একটু গাছগাছালি আছে, নিরিবিলি পরিবেশ এবং বাতাস যায়, বাতাস যেখানে চলাচল করে সেই জায়গায় আমাদের কিন্তু শেডটা তৈরি করতে হবে। এবং শেডটা অবশ্যই দক্ষিণমুখী করে তৈরি করব, এবং শেডের চালের নিচে আমরা ইনসুলেটর ইউজ করব। এবং গরমের দিনে আমরা শেডে যে বেড়া আছে এগুলো খোলা রাখবো, এবং খোলা খোলা রাখা অবস্থায় ঘরের বেড়াতে আমরা নেটের যে নেট আছে, যে তারের নেট আছে, এগুলো দ্বারা আমরা কিন্তু ঘরের বেড়াটা তৈরি করব, যাতে করে বাতাস সহজে প্রবেশ করতে পারে। তারপরে মুরগির ঘরের ফ্লোর স্পেস অর্থাৎ স্টকিং ডেন্সিটিটা কিন্তু আমাদেরকে মেনটেন করতে হবে। অর্থাৎ একটি ঘরে কতটুকু মুরগি ধরবে সেটা হলো স্টকিং ডেন্সিটি। তো আমরা হিসাব হলো যে একটা মুরগির জন্য আমরা জায়গা সিলেকশন করবো হলো 1.1 থেকে 1.2 স্কোয়ার ফিট জায়গা। এটা হলো গরমের দিনের জন্য। তো এই পরিমাণ জায়গা একটা মুরগির জন্য লাগবে। তো সেই হিসেব করে আমরা ঘরের শেডটা, ফ্লোর স্পেসটা আমরা বিবেচনা করে আমরা মুরগি উঠাবো। নইলে বেশি মুরগি উঠালে কিন্তু মুরগির ঘরে টেম্পারেচার অনেক বেড়ে যাবে। তারপরে আমাদের কি ওয়াটার, যেহেতু গরমের দিন তাই আমাদের ওয়াটারটা খুব একটা ভালো একটা ম্যানেজমেন্ট করতে হবে। খুব সকালবেলা ঘুম থেকে উঠে বালতির পাত্রগুলো ধুতে হবে, এবং সেখানে টিউবওয়েলে ঠান্ডা পানি রাখতে হবে। এবং যদি গরম বেশি হয় সেই ক্ষেত্রে আমরা সেই পানিতে প্রতিদিন সকালবেলা কিন্তু কিছু ইলেকট্রোলাইট এবং ভিটামিন জাতীয় ওষুধ, যেমন ভিটামিন এ বি ডি ই এবং কে, এবং ভিটামিন সি জাতীয় যে ওষুধগুলো আছে, এবং ভিটামিন সি জাতীয় যে ওষুধগুলো আছে এগুলো কিন্তু পানিতে মিক্স করে সেখানে আমরা দিব। এবং যদি অতিরিক্ত গরম হয় তাহলে আমরা যখন 11টা থেকে শুরু করে 4টা পর্যন্ত কী করতে হবে, আমাদের ফগার ইউজ করতে হবে। ফগিং ইউজ করে আমাদের পানি স্প্রে করতে হবে সেটার ভিতরে, এর থেকে শেডটা ঠান্ডা থাকবে। তারপর ফিড ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ। ফিড ম্যানেজমেন্ট করতে হবে। আমাদের গরমের সময় ফিড দেওয়া যাবে না, যেহেতু মুরগির বডি টেম্পারেচার অনেক বেশি, মুরগির বডি টেম্পারেচার যেহেতু অনেক বেশি থাকে ওই সময়, গরমের সময়, এই জন্য আমরা গরম টাইমে ফিড দেবো না। ফিড দেবো হলো ঠান্ডার সময়, অর্থাৎ সকালবেলা অথবা সন্ধ্যার দিকে, এবং রাত্রেও আমরা ফিড খাওয়াবো। তো গরমের সময় আমরা ফিড খাওয়াটা স্টপ রাখবো আপাতত 21 থেকে 30 দিন। এই সময়টা আপনারা অবশ্যই গরমের সময় খাবার দিবেন না। তারপরে ফ্যান ইউজ করতে হবে, সেটার মধ্যে সিলিং ফ্যান ইউজ করতে হবে, এবং স্ট্যান্ড ফ্যান ইউজ করতে হবে। বিশেষ করে স্ট্যান্ড ফ্যানটা খুব গুরুত্বপূর্ণ। স্ট্যান্ড ফ্যানটা পশ্চিম দিকে রাখবেন, যেহেতু আমাদের ঘরটা দক্ষিণমুখী, এই জন্য ফ্যানটা পশ্চিম পাশে রাখবেন অথবা পূর্ব পাশে রাখবেন, যাতে একদিকে বাতাসটা যায়। গেলে কী হবে, ঘরের যে টেম্পারেচার, গরম আবহাওয়াটা এবং গ্যাসটা, এটা কিন্তু বাইরে বের হয়ে যাবে। তারপর আছে আমাদের তো এই হলো আমাদের গরমের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ টিপসগুলো। যদি আপনারা মানেন, আমি আশা করব এবং আশা করি যে আপনাদের খামারের মুরগি অবশ্যই হিট স্ট্রোক থেকে রক্ষা পাবে, এবং আপনাদের যে খামারের প্রফিট আছে এটা অবশ্যই বেশি হবে। ধন্যবাদ।